আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে বাংলাদেশে সন্ত্রাস মুক্ত এবং স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশের যারা নেতৃত্ব দিয়েছে, ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তারা আজকে গুলিবিদ্ধ। আপনারা জানেন শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকেই বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র কিন্তু আমরা দেখেছি, সামনেও আর দেখব। কিন্তু আজকে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ইনকিলাব মঞ্চের যেই মুখপাত্র ওসমান হাদি, আজকে ওসমান হাদিকে কারা গুলিবিদ্ধ করেছে, কেন করেছে? কোনোভাবেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকানোর চেষ্টা করে, নির্বাচন বানচাল করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। কিছুদিন আগেও আমরা শুনেছি যে শেখ হাসিনার একটা অডিও রেকর্ডে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের নির্বাচন হবে না। কত বড় কনফিডেন্স নিয়ে তিনি কথা বলেছেন। এমনকি এই আওয়ামী লীগপন্থী যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলে, যারা আওয়ামী লীগপন্থী লবিস্ট, যারা মিডিয়াতে কথা বলে, তারা বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করেছে যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে না, নির্বাচন হবে না, এমনকি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবেই না। এইভাবে তারা কনফিডেন্স নিয়ে কথা বলেছে। কিভাবে কথা বলেছে? কারণটা কি? তারা কোনোভাবেই দেখছে যে নির্বাচন ঠেকানো সম্ভব হচ্ছে না। যারা বিদেশে থেকে তারা বিভিন্ন ষড়যন্ত্র এই ইউনূস সরকারের বিরুদ্ধে করে আসছে। এখন কথা হচ্ছে যে ওসমান হাদি একজন জুলাই নেতৃত্ব দানকারী। এই দেশের স্বৈরাচার পতন হওয়ার যেই নেতৃত্ব যারা দিয়েছে তাদের ভিতরে এই ওসমান হাদি একজন। সেই ওসমান হাদি আজকে গুলিবিদ্ধ কেন? তাকে গুলি কারা করেছে, কারা করেছে না করেছে এই বিষয়টা আসলে তদন্ত সাপেক্ষে সব কিছু বেরিয়ে আসবে। সত্য কখনো গোপন থাকে না। কিন্তু আমার এখানে একটু প্রশ্ন আছে। সন্ত্রাসী যেই হোক না কেন তার কোনো দল হতে পারে না, সন্ত্রাসী কোনো দলের নেতা হতে পারে না। সন্ত্রাসী তো সন্ত্রাসী, সন্ত্রাসীকে যে আশ্রয় প্রশ্রয় দেবে, আমি মনে করব যদি কোনো দল সন্ত্রাসীকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, আমি মনে করব সেই দল সন্ত্রাসীর দল। তো অতএব এই ওসমান হাদির উপরে গুলি যেই চালাইছে, সেটি বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, অন্য কোনো রাজনৈতিক দলের হোক, আমি মনে করব সে যে দলেরই হোক না কেন, সেই দলের নেতাকর্মী অথবা সেই দলের প্রধানরা যদি তাকে সাপোর্ট দেয়, তাকে বাঁচানোর চেষ্টা করে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশান না নেয়, তাহলে আমি মনে করব সেই দলটি সন্ত্রাসের দল। ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই ওসমান হাদির উপরে যারা গুলি চালিয়েছে এর তীব্র নিন্দা, ঘৃণা ভরে জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে এবং এই সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা জানিয়েছে। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান সাহেব বলেছে যে সন্ত্রাসী যেই হোক তাকে ধরিয়ে দেওয়ার, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সর্বোত্তম সহযোগিতা করার জন্য। তো এখন প্রশ্ন হচ্ছে যে মির্জা আব্বাস সাহেব এই ওসমান হাদিকে দেখতে গিয়ে সে কত বড় একটা চরম মবের শিকার হয়েছে। উনি প্রশাসন থাকার কারণে হয়তোবা তিনি সেভাবে তার গায়ে কেউ হাত দিতে পারে নাই, কিন্তু তাকে যেভাবে তাদের বিরুদ্ধে এই মির্জা আব্বাসের বিরুদ্ধে এই ওসমান হাদির সমর্থক যারা রয়েছে, এবং জানি না ওইখানে কারা এই মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলেছে, মির্জা আব্বাসের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, এরা কারা আসলে জানি না। তারপরেও আমি বলবো যে মির্জা আব্বাস সাহেব বিএনপির একজন ত্যাগী নেতা। মির্জা আব্বাস তিনি ঢাকা ৮ আসন থেকে নমিনেশন পেয়েছে, সেই আসনেই এই হাদি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। সেখান থেকে গুলিবিদ্ধ হয়েছে বিধায় হয়তোবা বিক্ষুব্ধ জনতা বলবো না ওসমান হাদির সমর্থক বলবো, আসলে আমি এখানে কারোর উপরে দোষ চাপাতে চাচ্ছি না। আসলে কারা এই কাজটি করেছে? ওসমান হাদি গুলিবিদ্ধ, এই মুহূর্তে তার পাশে যেই যাক সেই তার বন্ধু, আমি মনে করি।
তো এখন মির্জা আব্বাস সাহেব বিএনপির একজন পরীক্ষিত নেতা, বিএনপির একজন একনিষ্ঠ কর্মী, সে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য, সেই মির্জা আব্বাস আজকে এই হাদিকে দেখতে গিয়ে সে যেভাবে অপমান হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দাজনক। যেমন করে আজকে হাদিকে যারা গুলি করেছে, হাদি যে আজকে গুলিবিদ্ধ হয়েছে, এটা যেরকম নিন্দাজনক, আমি মনে করব যে বিএনপির নেতা মির্জা আব্বাস আজকে সে যে অপমানী হয়েছে তাকে দেখতে গিয়ে, এটাও কিন্তু একটি নিন্দনীয় বিষয়। যাই হোক, আমার কাছে কথা হচ্ছে, যদি বিএনপি নেতা মির্জা আব্বাসের উপরে এই উসমান হাদির লোকজন হোক আর যেই হোক, যেভাবে তাকে অপমান করেছে ঢাকা মেডিকেলে, উনি সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল এবং প্রশাসনের লোকজন তাকে আসলে গায়ে হাত দিতে দেয় নাই। তাছাড়া তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে, তার বিরুদ্ধে যেভাবে তেড়ে গিয়েছে, তাকে যেভাবে অপমান করেছে, এটা আসলে আমি আশা করি নাই। জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী উসমান হাদি সে কতটুক জনপ্রিয়তা অর্জন করেছে, সে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, তাকে গুলি করেছে, এখানে তো বিশাল একটা ষড়যন্ত্রর গন্ধ পাওয়া যাচ্ছে। নির্বাচনী প্রচারণায় যদি গুলি চালায়, তাহলে এই উসমান হাদির যে আসন, সেই আসনে যে নির্বাচন করবে, মানে তাদের উপরে দোষ চাপাবে, এই ধরনের একটা ষড়যন্ত্র কিন্তু এখানে হয়েছে। সেই ষড়যন্ত্র আমরা কেন আশ্রয় দিচ্ছি, কেন প্রশ্রয় দিচ্ছি, এটা তদন্ত হোক। সে যদি বিএনপির কর্মীও হয়ে থাকে, তদন্ত সাপেক্ষে তার পরিচয়টা তো বেরিয়ে আসবে। তখন তার বিরুদ্ধে যদি মির্জা আব্বাস বিচারের দাবি না জানায়, তাকে যদি দল থেকে বহিষ্কার না করে, বিচার না করে, তার বিরুদ্ধে কথা না বলে, তখন বুঝবো যে না, মির্জা আব্বাসের এখানে ইন্ধন ছিল। তাহলে এখনই কেন এটা জাস্টিফাই না করে, যাচাই বাছাই না করে একজন বিএনপি নেতার উপরে এভাবে আক্রমণ হবে? বিএনপির নেতাকর্মীরা অনেক ধৈর্য ধরতেছে, ধৈর্য ধরবে, তাদের ধৈর্যের পরীক্ষায় তারা পাশ করবে ইনশাল্লাহ। আমি মনে করি জনগণের এই যে আশা আকাঙ্ক্ষা বিএনপি পূরণ করবে। বিএনপি পারত ওই মবকে রুখে দিতে, কিন্তু বিএনপি সেটি করবে না। কেন করবে? বিএনপি যদি এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আবার যদি সন্ত্রাসী করে, তাহলে তো সেই একই হয়ে গেল, রাজনৈতিক দল সবই একই রকম হয়ে গেল। তা আমি মনে করি যে বিএনপি একটি আদর্শের রাজনৈতিক দল, জিয়ার আদর্শ নিয়ে তারা রাজনীতি করে। তো অতএব এই বিএনপির এই আদর্শের সৈনিকগুলো, জিয়ার আদর্শের সৈনিকগুলো কখনোই মবের শিকার হোক আর অপমানী হোক আর যাই হোক, কখনোই আইন হাতে তুলে নিবে না। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।